হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়ন নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সবাই জানো যে ঐতিহাসিক তিপ্রাসা অ্যাকর্ড বা তিপ্রাসা যেই এগ্রিমেন্টটা সাইন করা হয়েছিল, ওটার জন্য কিন্তু আজ ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সমস্ত কিছু বা পুরো এরিয়াতে কিন্তু আজকে ছুটি ঘোষণা করা হয়েছে। ইয়েস, এই ঐতিহাসিক দিনটা যাতে স্মরণীয় হয়ে থাকে বা এই দিনটাকে সেলিব্রেট করতে, এটা একটা সাকসেসের দিন, এটাকে সেলিব্রেট করতে কিন্তু সমগ্র টিটিএডিসি এরিয়াতে সমস্ত স্কুল কলেজেস অফিসেসে মানে ওখানে সমস্ত জায়গায় কিন্তু ছুটি বা হলিডে কিন্তু ঘোষণা করা হয়েছে। সো আমরা এই টিটিএডিসির যেই মানে হলিডেটা এখানে ডিক্লেয়ার করা হয়েছে, এটার কি কি অ্যাসপেক্টস হতে পারে বা এই যে অ্যাকর্ডটা যে কেন এত ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমরা অলরেডি একটা ভিডিওতে তোমাদের বুঝিয়েছিলাম, যেটা আমরা মানে একদিন আগে ভিডিওটা তোমাদের পাবলিশ করেছিলাম যে তিপ্রাসা অ্যাকর্ড বেসিক্যালি কি কি হয়েছে। সো এখন আমরা দেখবো যে ফিউচারে এই অ্যাকর্ড বা এই এগ্রিমেন্ট থেকে বিভিন্ন মানুষ যারা টিটিএডিসি এরিয়াতে বা ত্রিপুরার এডিসি এরিয়াতে থাকছে, ওনারা কি কি এক্সপেক্ট করতে পারেন যে অ্যাকর্ড থেকে কি কি হতে পারে, আর লেটেস্ট আপডেট কি, আর কতটুকু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই অ্যাকর্ডের মধ্যে যা যা মানে মিউচুয়ালি যা যা এগ্রিড পয়েন্টস আছে ওইগুলোকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার জন্য, আর কবে এগুলো ইমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, তোমাদের সমস্ত এক্সামস ইন্টারভিউজ কম্পিটিটিভ এক্সামস যেগুলো আছে ওইগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই ডিসকাশনটা কমপ্লিটলি এডুকেশনাল ডিসকাশন, ঠিক আছে, মানে পরীক্ষার জন্য তোমাদের যা যা জানতে হবে এই অ্যাকর্ড থেকে আমরা কিন্তু ওই এরিয়াগুলো কিন্তু এখানে কভার করব। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড সুপার ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে ইম্পর্টেন্ট একটা হট টপিকের ব্যাপারে সবাই যাতে কমপ্লিট এ টু জেড যাতে সবার যাতে নলেজ থাকে। তো ম্যাক্সিমাম শেয়ার ইজ মাস্ট। ঠিক আছে, চলো শুরু করছি। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত আপডেট, চাকরি, পরীক্ষা, সমস্ত কিছু একটাই প্ল্যাটফর্মে তোমরা মানে বিফোর দ্য লাস্ট ডেট পেয়ে যাবে, এতটুকু আমরা প্রমিস করলাম। তো সাবস্ক্রাইব করো, আর সাইড নোটিফিকেশন বেলটা কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করতে ভুলো না। ঠিক আছে, চলো শুরু করছি। শুরু করার আগে তোমরা যারাই ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমাদের কাছে আছে নোটস। কি কি নোটস? ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে 2024, এটার মধ্যে টিটিএডিসি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ইনক্লুড আছে, ইংলিশ বাংলা দুটো ভার্সনে, মানে ত্রিপুরা জিকে ইংলিশ বাংলা দুটো ভার্সনে। ফিসক্যাল পলিসি 6 শিডিউল টিটিএডিসি পরীক্ষার জন্য, টিটিএডিসি জিকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নোটস। ঠিক আছে, সো এই নোটসগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো যদি তোমরা আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। চলো শুরু করছি। এই দেখো সেই নোটিফিকেশন যেটা গতকালকে অন 3rd মার্চ 2024 এটা রিলিজ করা হয়েছে বা আপলোড করা হয়েছে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে, মানে ফ্রম দ্য ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়েস্ট ত্রিপুরা খুমলুং। আজ সমগ্র এডিসি এলাকায় ছুটি ঘোষণা। The TTADC administration is pleased to declare as government holiday of all offices, institutions, schools, etc. under the administrative control of TTADC on 4th March 2024 Monday, মানে আজকে, for celebration of historical agreement signed between the Government of India, Government of Tripura and the Indigenous Progressive Regional Alliance, popularly known as Tripura Motha, and other stakeholders to amicably resolve all issues of the indigenous people of Tripura relating to their history, land right, political right, economic development, identity, culture, language, etc. However, this holiday declaration shall not apply to those educational institutions under board examination which is already scheduled. মানে এটার মিনিং হচ্ছে সমস্ত কিছু যারা মানে যে সমস্ত স্কুল অফিসেস গুলো নর্মাল ফাংশনিং ছিল উইদাউট এনি স্পেশাল ওকেশন, ওইগুলো সব বন্ধ টিটিএডিসি এরিয়ার আন্ডারে। শুধুমাত্র আজকে কিন্তু বোর্ড এক্সামসও আছে। ঠিক আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। ঠিক আছে, বোথ সিবিএসসি এন্ড টিবিএসসি। ঠিক আছে, সো যদি বোর্ড এক্সাম থেকে থাকে ওইগুলো কিন্তু টিটিএডিসি এরিয়াতে কিন্তু হবে। ঠিক আছে, সো মেইন কথা এখানে কি, যে সমস্ত অফিসেস, ইনস্টিটিউশন, স্কুল সমস্তগুলো হলিডে টু সেলিব্রেট দিস হিস্টোরিক ডে ইন দ্য হিস্ট্রি অফ ত্রিপুরা। ঠিক আছে,
সো এখন আমরা জেনে নেই যে এই যে হিস্টোরিক ডে, এটা হিস্টোরিক কেন, ঠিক আছে, হিস্টোরিক কেন বা এটার থেকে তোমরা কি কি, হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট ফ্রম দিস ইন দ্য ফিউচার, ঠিক আছে, কোন কোন এরিয়াতে কি কি জিনিস মানে হতে পারে ওই রকম এগ্রিমেন্ট হয়েছে, এটা আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব, ঠিক আছে। চলো দেখে নেই ফিউচার অ্যাসপেক্টস অফ তিপ্রাসা অ্যাকর্ড কি কি হতে পারে। দেখো দেখো আমরা একটা নিউজ ক্লিপিং থেকে এটা নিয়েছি। ইন দিস রিগার্ড প্রদ্যুৎ দেববর্মা, দ্য গ্রেট বুবাগ্রা, ঠিক আছে, হি ফার্দার সেড দ্যাট ইন দ্য নিউলি ফর্মড কমিটি দে নিড তিপ্রাসা কমিউনিটি মেম্বার্স ফ্রম ভেরিয়াস ফিল্ডস হু ক্যান কাম টুগেদার টু সেফগার্ড দ্য ফিউচার অফ দ্য কমিউনিটি। দেখো আমরা তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, এখানে যেই অ্যাকর্ডটা তোমাদের সাইন হয়েছে, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা আর ত্রিপুরাহা ইন্ডিজিনিয়াস মানে প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্সের দ্বারা সাইন করা হয়েছে মিউচুয়ালি এগ্রিড পয়েন্ট, ঠিক আছে। মিউচুয়ালি এগ্রিড পয়েন্ট কোনগুলো? মিউচুয়ালি এগ্রিড পয়েন্ট হচ্ছে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা আর মানে ত্রিপুরাহা, ঠিক আছে, ওনারা কাজ করবেন টিটিএডিসির মানুষের যে সমস্ত ডিমান্ডস আছে, কোন কোন এরিয়ার ডিমান্ড, ইতিহাস, জমি সংক্রান্ত অধিকার, পলিটিক্যাল রাজনৈতিক অধিকার, ইকোনমিক অর্থনৈতিক উন্নতি, আইডেন্টিটি পরিচয়, ঠিক আছে, কালচার, ল্যাঙ্গুয়েজ, এগুলোকে প্রোটেক্ট করতে বা এগুলোতে যেই জায়গায় ওনারা মনে করেন যে ওনারা বঞ্চিত ওই জায়গাগুলোকে ডেভেলপ করতে, ঠিক আছে। এখন এই এরিয়ার মধ্যে কি কি কোন কোন জায়গা তোমরা এক্সপেক্ট করতে পারো ওটা আমরা নেক্সট স্লাইডে দেখবো। তো এটার ফিউচার এক্সপেক্ট কি হতে পারে, দেখো আমরা তোমাদের বলেছি একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠন করা হবে, ঠিক আছে, জয়েন্ট ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। এখানে কিন্তু বিভিন্ন তোমাদের এক্সপার্টসরা থাকবেন, যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা থাকবেন, গভর্নমেন্ট অফ ত্রিপুরার প্রতিনিধিরা থাকবেন, আর এখানে কিন্তু তোমাদের এডিসি এরিয়ার যারা বিভিন্ন স্কলার্স আছে, ঠিক আছে, যারা নলেজেবল পার্সনস আছে, বিভিন্ন জিনিস নিয়ে যারা যেনাদের নলেজ আছে বা সেই রকম মানে যেনাদের মানে রিকুইজাইট সমস্ত এরিয়া নিয়ে যাদের নলেজ আছে, যেমন ইতিহাস নিয়ে নলেজ আছে, কালচার এন্ড কাস্টমস নিয়ে মানে নলেজ আছে, ঠিক আছে, ওই সবাইকে ওই সবার মধ্যে থেকে প্রতিনিধি সিলেক্ট করা হবে। উনারা মেম্বার হবেন এই জয়েন্ট ওয়ার্কিং কমিটি। তারপর এই উনারা মিলে বিভিন্ন এরিয়াতে উনারা সাজেস্ট করবেন যে এই এরিয়াতে এই জিনিসগুলো আমরা মনে করি যে আমাদের লাগবে, ঠিক আছে, বা উই আর ডিপ্রাইভড, ঠিক আছে। সো এই এরিয়াগুলো সাজেশন দেওয়া হবে ওদেরকে, যারা নাকি এই জয়েন্ট ওয়ার্কিং কমিটির মধ্যে মেম্বার থাকবে ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। ওনারা তারপর এই ইস্যুগুলোকে নিয়ে যাবে টু দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আলোচনা করা হবে যা যা ডিমান্ড রাখা হয়েছে যেই যেই এরিয়াতে, ওইগুলো কতটুকু ওয়ার্কআউট করা যাবে, এগুলো কথা হবে, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু এখানে অনেকটাই টাইম লাগবে। সো এখানে চলো আমরা দেখে নেই কি বলেছেন এখানে, যে আই ওয়ান্ট দ্যাট ইন দিস নেগোসিয়েশন ইন দ্য কমিটি আই ওয়ান্ট তিপ্রাসাস হু নো অ্যাবাউট দেয়ার হিস্ট্রি, হু আর একাডেমিশিয়ানস, হু আর টিচার্স। দেখো আমরা এখন বলেছিলাম যারা নাকি স্কলার্স, একাডেমিশিয়ানস, টিচার, যাদের বিভিন্ন ভাস্ট এরিয়া নিয়ে নলেজ আছে, ওনারা যাতে সাজেস্ট করতে পারেন যে এই অ্যাকর্ডটা এখন সাইন হয়ে গেছে, এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সামনে বা গভর্নমেন্ট অফ ত্রিপুরার সামনে আমাদের সেই এরিয়াগুলো রাখতে হবে যেগুলোতে আমরা মনে করি যে আমাদের উন্নতি দরকার। তো তার জন্য নলেজেবল যারা পার্সনস আছে ওনাদেরকে সিলেক্ট করা হবে এই কমিটির মেম্বারের জন্য। তারপর সেই এরিয়াগুলোকে ডেভেলপ করতে সাজেস্ট করা হবে যেগুলোতে মানে লং স্ট্যান্ডিং ডিমান্ড মানে যেগুলোতে আছে, ঠিক আছে। উই নিড সাচ তিপ্রাসাস হু নো দ্য ল অফ দ্য ল্যান্ড, ঠিক আছে, মানে রেভিনিউ, ঠিক আছে, রেভিনিউ ডাইরেক্টরেট অফ ল্যান্ড মানে তোমাদের মানে কি বলবো মানে ওখানে যেই ল্যান্ড রেভিনিউ সিস্টেমের যেই সমস্ত লজ আছে, ঠিক আছে, ওই লজ গুলো সবাই মানে এমন যারা জানে, মেবি সাম রেভিনিউ মানে রেভিনিউ জেটিটিএডিসি ডিপার্টমেন্টের আন্ডারে যে রেভিনিউ সেক্রেটারি বা তোমাদের প্রিন্সিপাল অফিসার যেনারা থাকেন, ঠিক আছে, বা বিভিন্ন তোমাদের এমনও হতে পারে যে ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে এমন তোমাদের অফিসারসরা যারা জানেন, ঠিক আছে, যে টিটিএডিসি এরিয়াতে কি কি ল্যান্ড রিলেটেড লস আছে ওনাদেরকে নেওয়া হবে, ঠিক আছে, ওনাদেরকে এই জয়েন্ট কমিটির ওয়ার্কিং কমিটির মেম্বার করা হবে ফ্রম দ্য টিটিএডিসি এরিয়া, যাদের নাকি ল্যান্ড মানে জমি সংক্রান্ত কি কি আইন আছে টিটিএডিসিতে ওইগুলোর ব্যাপারে নলেজ থাকবে, যাতে ওনারা সাজেস্ট করতে পারেন যে এই আইনে কি কি অ্যামেন্ডমেন্ট লাগবে, কি কি সংশোধন লাগবে, বুঝতে পেরেছো। We need such Tiprasas in the committee who are lawyers, who understand our constitutional rights. Yes, who understand our constitutional rights মানে আমাদের সাংবিধানিক কি কি অধিকার আমরা
প্রাপ্য ওইগুলো জানে এমন লয়ার্স লাগবে, ঠিক আছে, এমন লয়ার্স বা এমন অ্যাডভোকেট লাগবে যাতে ওনারা সাজেস্ট করতে পারেন যে কোন এরিয়াগুলোতে আমরা ল্যাকিং। সাজেস্ট করবে কাকে? এই জয়েন্ট ওয়ার্কিং কমিটিকে। এই জয়েন্ট ওয়ার্কিং কমিটিতে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মেম্বারসরা থাকবেন, ওনারা তারপর ওনাদের সাথে ডিসকাশন হয়ে যে মিউচুয়ালি এগ্রিড পয়েন্টসগুলো হবে ওইগুলো তুলে ধরা হবে টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তারপর ওই এরিয়াগুলোকে ডেভেলপমেন্ট করা হবে, ঠিক আছে। উই নিড সাচ ত্রিপ্রাসাস হু নো আওয়ার হিস্ট্রি, কালচার এন্ড কাস্টমস। ইয়েস, যেনারা নাকি তোমাদের এডিসি এরিয়ার বা ত্রিপুরা ট্রাইবাল কমিউনিটিজের সমস্ত কিছু ইতিহাস, কালচার, ট্রেডিশন সমস্ত কিছুর ব্যাপারে একদম এ টু জেড যাদের নলেজ আছে ওনাদেরকে কিন্তু লাগবে, ঠিক আছে। ওনাদের লাগবে, মানে ওনাদের মধ্যে থেকে একদম নলেজেবল পার্সন যারা থাকবেন ওনাদেরকে কিন্তু কমিটির কিন্তু মেম্বার করা হবে। কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেমন প্রতিনিধিরা থাকবেন, গভর্নমেন্ট অফ ত্রিপুরার প্রতিনিধিরা থাকবেন, প্লাস তোমাদের যেমন রুলিং যে টিটিএডিসি আছে, মানে টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশনেরও কিন্তু প্রতিনিধিরা কিন্তু থাকবেন, যিনারা নাকি কম্বাইন্ড ভাবে কিন্তু ওনারা আলোচনা করবেন যে কোন কোন এরিয়াগুলোতে দরকার ইমপ্রুভমেন্ট দরকার, যেগুলোতে ডিমান্ড আছে। আর এই ডিমান্ডগুলো মানে যিনারা সাজেস্ট করবেন ওনারা থাকবেন বিভিন্ন মানে ম্যাটারের এক্সপার্ট, হচ্ছে গিয়ে জমি সংক্রান্ত যে সমস্ত আইন আছে টিটিএডিসি তে ওই এক্সপার্টরা থাকবেন এখানে, ঠিক আছে। তারপর যেমন বিভিন্ন কি কি লজ আছে, যেই লজ গুলো আরো কিছু সংশোধন দরকার, কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার, কি যে মানে যেই জায়গাটার ইমপ্রুভ করলে তিপ্রাসা মানুষদের বা টিটিএডিসি এরিয়ার কোনো কিছু উন্নতি হবে, সো ওই রকম এক্সপার্টসরা এইগুলো সাজেস্ট করবেন। তারপর তিপ্রাসার হিস্ট্রি জানতে হবে, মানে টিটিএডিসি এরিয়ার হিস্ট্রি জানতে হবে। তো ওই হিস্ট্রির রেসপেক্টে প্রেজেন্ট সিনারিওতে কি কোনো চেঞ্জ আছে, যদি চেঞ্জ থাকে এটাকে কি কোনো চেঞ্জ করতে হবে, ওই জিনিসগুলো সাজেস্ট করবে, ঠিক আছে। We want Tiprasas who are honest and bring such laws in the committee that safeguard our future. They safeguard our future. কারণ এটা একটা খুবই ইম্পর্টেন্ট এগ্রিমেন্ট সাইন করা হয়েছে। সো এক্সপার্টসরা এমন ভাবেই কিন্তু সিলেক্ট করা হবে যে এক্সপার্টসরা যাতে সাজেস্ট করতে পারে টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশনকে যে কোন কোন এরিয়াগুলোতে যিনাদের নলেজ আছে যে এক্সিস্টিং কি কি লজ আছে, কি কি হিস্ট্রি আছে, কালচার, কাস্টম, ওনারা যাতে সাজেস্ট করতে পারে যে যে এই এই এরিয়াগুলোতে ডেভেলপমেন্ট দরকার। তারপর কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই এরিয়াগুলো কিন্তু জয়েন্ট ওয়ার্কিং কমিটির সামনে কিন্তু রাখা হবে, ঠিক আছে। মিউচুয়ালি এগ্রিড পয়েন্টস গুলো তারপর ইন টার্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে কিন্তু রাখা হবে, তারপর ইট উইল বি ইমপ্লিমেন্টেড, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে মেবি 6 to 8 মান্থস এখানে সময় লাগতে পারে, ঠিক আছে, 6 to 8 মান্থস, কারণ এটা ইনডেফিনিট টাইমের জন্য তো হতে পারে না। 6 to 8 মান্থস সময় লাগতে পারে এই সমস্ত কিছুটা ওয়ার্কআউট হতে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার জয়েন্ট ওয়ার্কিং কমিটির মানে ব্যাপারটা ক্লিয়ার। সো এবার আমরা দেখে নেই এই অ্যাকর্ড থেকে কি কি পেতে পারে এডিসি এলাকার মানুষ, ঠিক আছে। কি কি পেতে পারে দেখে নাও, এটা আমরা অলরেডি লাস্ট ভিডিওতে বলেছিলাম। অ্যাজ পার দ্য নোটিফিকেশন ইস্যুড বাই দ্য সেন্টার আফটার সাইনিং অফ দ্য অ্যাকর্ড stated a series of meetings were recently held with the Indigenous Progressive Regional Alliance or Tripura Matha and other stakeholders, based on which the Government of India, Government of Tripura and Tripura today agreed to amicably resolve all issues of the indigenous people of Tripura relating to history. যা যা লং স্ট্যান্ডিং ইস্যুস আছে, মানে এমন যা যা ফিল করছেন মানে তোমাদের এডিসি এরিয়ার মানুষেরা যে এই এই এরিয়াগুলোতে আমরা বঞ্চিত, ওই এরিয়াগুলোকেই কিন্তু ডেভেলপ করা হবে এই এগ্রিমেন্টের মাধ্যমে, বুঝতে পেরেছো। এর থেকে ইজি এক্সপ্লেনেশন আর নেই। তোমাদের যদি কোনো মেইনস এক্সামে যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু এটা এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন দ্য আউটকামস অফ তিপ্রাসা অ্যাকর্ড দ্যাট ওয়াজ সাইন্ড অন 2nd March 2024 টিসিএস বা টিপিএসসি কম্বাইন্ড মেইনসে কিন্তু এমন কোশ্চেন্স কিন্তু আসতে পারে। তাই কিন্তু আমরা এটা ভালো করে তোমাদের পড়িয়ে রাখছি যে ফিউচারে মানে এগুলোর ফিউচার অ্যাসপেক্ট কি কি হতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছো। যা যা ইস্যুস আছে, মানে ইস্যুস মানে যা যা ডিমান্ড আছে, মেবি ল্যাঙ্গুয়েজ রিলেটেড ডিমান্ড, ভাষার কোনো ডিমান্ড, যেমন ওদের মানে যেমন ককবরক ভাষাটা যে আরো ডেভেলপ করতে হবে, মেবি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস যেগুলো আছে ইন্ডিয়ার ওটার মধ্যে ককবরক ভাষাকে স্থান দিতে হবে অবভিয়াসলি, তো ওটাও একটা ডিমান্ড হতে পারে, ওই ডিমান্ডটাও কিন্তু রাখা হবে। তারপর ল্যান্ড রাইটস যেমন ট্রাইবেল মানুষের যেই জমি আছে ওই জমি শুধু উনাদেরই থাকবেন, ঠিক আছে, উনাদের থেকে কেউ জমি নিয়ে যেতে পারবে না, তার জন্য কিন্তু এইগুলো কিন্তু মানে সাজেস্ট করতে কিন্তু ওই রকম এক্সপার্টস লাগবেন জয়েন্ট ওয়ার্কিং কমিটিতে বা স্পেশাল ট্রাইপার্টাইট কমিটিতে, যিনারা নাকি সাজেস্ট করবেন যে এই এরিয়াগুলো ডেভেলপ করতে হবে, ঠিক আছে। পলিটিক্যাল রাইটস যেমন আরো সিটস বাড়ানোর কথা হতে পারে অ্যাসেম্বলিতে, এগুলো কিন্তু কিছু শিওর না, আমরা জাস্ট বলছি আমাদের ধারণা দিয়ে, ঠিক আছে। ইকোনমিক ডেভেলপমেন্ট যেমন টিটিএডিসিতে যেমন যে ফান্ড দেওয়া হয় ওই ফান্ডগুলো ডাবল করার জন্য বা ডাইরেক্ট
সেন্টার থেকে ফান্ডিং এর ওই রকম একটা কিছু ইস্যু হতে পারে, ঠিক আছে। তারপর আইডেন্টিটিটা প্রিজার্ভ করার জন্য এডিসি এরিয়ার যে কালচার, তিপ্রাসা বা যে ট্রাইবাল কমিউনিটি আছে ওনাদের কালচারটা প্রিজার্ভ করার জন্য এমন কিছু বলতে পারেন যে মানে ওই রকম কিছু আইন আনুন যাতে আমাদের কালচারটা প্রিজার্ভ হয় বা ল্যাঙ্গুয়েজটাকে যাতে প্রমোট করা যায়, ঠিক আছে। পার্টিকুলারলি দ্য অ্যাকর্ড অ্যাড্রেসেস ক্রিটিক্যাল ইস্যুস রিলেটেড টু ট্রাইবাল ল্যান্ড এন্ড ল্যাঙ্গুয়েজ রাইটস সিম্বলাইজিং এ সিগনিফিকেন্ট স্ট্রাইড টুয়ার্ডস দেয়ার পলিটিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, যাতে যা যা ল্যাকিংস আছে বা যা যা মানে তোমাদের পাওয়া দরকার ওইগুলো পেয়ে যাতে এডিসি এরিয়ার সমস্ত মানুষেরা যাতে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সমস্ত দিকে যাতে ওনারা পিছিয়ে না পড়েন, ওনারা যাতে সবার মতো যাতে ওনারাও যাতে এগিয়ে যান, তার জন্যই কিন্তু এই অ্যাকর্ডটা বা এই এগ্রিমেন্টটা কিন্তু সাইন করা হয়েছে। এখন এগ্রিমেন্ট সাইন হয়ে গেছে, এখন কোন কোন এরিয়াতে এগুলোর মধ্যে যেমন পলিটিক্যাল রাইটস, ল্যান্ড রাইটস, এগুলোর মধ্যে কোন কোন এরিয়াতে এগুলো কিন্তু সাজেস্ট করবে 6 to 8 মান্থসের মধ্যে, 6 থেকে 8 মাসের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং কমিটির দ্বারাও কিন্তু রিভিউ হবে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে সাজেস্ট করা হবে। তারপরে এই পয়েন্টস গুলোকে কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে প্রতিনিধিরা ওনারা ডিসকাস করবেন, করে তারপর কিন্তু এমএইচএ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে কিন্তু এটা রাখা হবে, ঠিক আছে। তো এই অ্যাকর্ডটা এটাই বোঝাচ্ছে, এই এগ্রিমেন্টটা ভালো করে শুনে রাখবে, এই এগ্রিমেন্টটা এটাই বোঝাচ্ছে যে আপনারা আপনাদের কি কি লাগবে এটা আমাদের সামনে বলুন, ঠিক আছে। আমরাও আমাদের প্রতিনিধি দেব, আপনারা আপনাদের প্রতিনিধি দিন, গভর্নমেন্ট অফ ত্রিপুরাও মানে ওনাদের প্রতিনিধি দেবেন। তারপর আমরা যে যে এরিয়াগুলো আপনারা বলবেন ওইগুলোতে আমরা যা ডিসকাশন করে মিউচুয়ালি এগ্রি করব, ওই এরিয়াগুলো আমরা যদি মানে ইফ উই মিউচুয়ালি এগ্রি তখন ওই এরিয়াগুলোকে আমরা ডেভেলপ করব। বুঝতে পেরেছো? এর থেকে ইজি এক্সপ্লেনেশন নেই। আশা করি এইবার অ্যাকর্ডটার সম্পূর্ণ ফিউচার অ্যাসপেক্টস তোমাদের কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। কোন কোন এরিয়াতে ডেভেলপমেন্ট আশা করা যায়, ঠিক আছে। দেখ মানে কোন কোন এরিয়াতে দেখে রাখো, যেমন ফাইন্যান্সিয়াল দিক আমরা যেটা বলেছি, যেমন ধরো এখানে এমন একটা হতে পারে যে টিটিএডিসি যে ফান্ডিং আসে ওটা হয়তো ডাবল করার একটা ডিমান্ড আসতে পারে, ঠিক আছে। তারপর ডাইরেক্ট ফান্ডিং ফ্রম দ্য সেন্টারও হতে পারে, যেমন ল্যান্ড রাইটস, যেমন ট্রাইবাল ল্যান্ডস প্রোটেক্ট করার একটা তোমাদের এখানে যে মানে যারা ট্রাইবালস আছে ওনারা যারা মানে যাদের নিজেদের জমি আছে, ঠিক আছে, ওই জমিগুলো যাতে অন্য কেউ নিয়ে না যেতে পারে তার জন্য কোনো কিছু একটা ইয়ে হতে পারে, মানে একটা ডিমান্ড হতে পারে। যেমন ল্যাঙ্গুয়েজ রাইটস হতে পারে, যে রোমান স্ক্রিপ্ট এটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। দেন কি হতে পারে, মেকিং ককবরক অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া বা প্রমোটিং দ্য ককবরক ল্যাঙ্গুয়েজ জাস্ট লাইক আদার ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া, ওই রকম কিন্তু হতে পারে। নেক্সট পলিটিক্যাল অ্যাসপেক্ট হতে পারে, যেমন ইনক্রিজিং সিটস ইন অ্যাসেম্বলি বা বিভিন্ন অ্যাসপেক্ট, ঠিক আছে। এগুলো কিন্তু মানে জাস্ট আমরা বলছি যে এগুলো হতে পারে যখন ফাইনালি 6 to 8 মান্থস পরে যখন সাজেশন দেওয়া হবে ফ্রম এমিনেন্ট লয়ার্স, মানে যাদের নাকি লয়ার টিচার, যাদের নাকি বিভিন্ন এরিয়াতে মানে স্পেসিফিক নলেজ আছে, তখন কিন্তু আমরা পার্টিকুলারলি বলতে পারবো যে কোন এরিয়াতে কি কি সাজেস্ট করা হয়েছে যে উন্নতি করা দরকার বা বঞ্চিত আছেন ওনারা, ওনাদের কিন্তু ডেভেলপমেন্ট দরকার। এগুলো জাস্ট আমরা আইডিয়া থেকে বলছি বা তোমাদের বলতে পারো যে অ্যাকর্ডটার যে মিনিংটা আছে ওটার থেকে কিন্তু আমরা বলছি, ঠিক আছে। সো যখনই এই 6 to 8 মান্থসের মধ্যে যা সাজেস্ট করা হবে তখন আমরা খবর পাবো, তখন আমরা কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব, কারণ এই হিস্টোরিক্যাল ঐতিহাসিক অ্যাকর্ড বা এগ্রিমেন্টটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বিভিন্ন পরীক্ষা, যেমন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, সমস্ত কিছুর জন্য কিন্তু খুব খুব তোমাদের গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন বিভিন্ন ল্যান্ড রিলেটেড লজ আছে, যেমন জমি সংক্রান্ত যা যা আইন আছে, ঠিক আছে, যেটা নাকি টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেশন যে আইনগুলো পাস করেছেন বাই গেটিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য গভর্নর, মনে রাখবে টিটিএডিসি এরিয়ার এক্সিকিউটিভ কন্ট্রোল কিন্তু গভর্নরের হাতে, ঠিক আছে। ওই আইনগুলোর ব্যাপারে ধারণা থাকতে হবে যাতে সাজেস্ট করতে পারে কোন এরিয়াতে আরো কি কি ডেভেলপমেন্ট দরকার, নাকি এই আইনগুলোতে কোনো অ্যামেন্ডমেন্ট করতে হবে বা কোনো সংশোধন করতে হবে। সেম ভাবে প্রত্যেকটা এরিয়া থেকে এক্সপার্টসদেরকে সিলেক্ট করে আনা হবে যাতে অ্যাডমিনিস্ট্রেশনের মানে যারা যারা অফিসার আছে ওনাদেরকে বা টিটিএডিসি টপ অফিসিয়াল যারা বা তিপ্রাহা ইন্ডিজিনিয়াস প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্সের যারা মেম্বার্স ওনাদেরকে যাতে সাজেস্ট করতে পারে যে হ্যাঁ এই এরিয়াতে এই ডেভেলপমেন্ট, ওই এরিয়াতে এই ডেভেলপমেন্ট দরকার, যাতে ওনারাও যাতে ওনাদের যারা প্রতিনিধিরা ওয়ার্কিং কমিটিতে থাকবেন ওনাদের মাধ্যমে যাতে এই ইস্যুটা যাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্রতিনিধির কাছে তুলতে পারেন, যাতে সমস্ত ইস্যু যাতে রিজলভ হয়ে যায়। যদি এই তিপ্রাসা অ্যাকর্ডটা যদি মানে কারেক্টলি যদি ইমপ্লিমেন্ট হয় ইন ফিউচার, ত্রিপুরা কিন্তু সবার মানে সমস্ত অন্য স্টেটের জন্য কিন্তু একটা এক্সাম্পল হয়ে যাবে। ত্রিপুরা চলে গেল একটা নতুন মানে যুগে, যেখানে শুধু থাকবে পিস,
ইউনিটি আর ডেভেলপমেন্ট। ঠিক আছে, সমস্ত এরিয়া ইকুয়ালি ডেভেলপ হবে। নাম্বার 1, সবার মধ্যে মিল থাকবে আর ত্রিপুরা কিন্তু উন্নতি পাবে। ঠিক আছে, ত্রিপুরা উন্নতি পেলে কিন্তু জবস বাড়বে। ঠিক আছে, তারপর তোমাদের জিডিপি বাড়বে, অনেক কিছু। ঠিক আছে, সো দিস অ্যাকর্ড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। এটা নিয়ে কিন্তু কোশ্চেন অবশ্যই তোমাদের আসতে পারে, তোমরা কিন্তু এই টপিকটা পড়ে যাও। আমরা লাস্ট ভিডিওতে বোঝালাম আর এই ভিডিওতে আমরা পুরো বুঝিয়ে শেষ করে দিলাম কি কি হতে পারে, কোন কোন এরিয়াতে ডেভেলপমেন্ট আশা করা যায়, আর ফিউচার অ্যাসপেক্টস কি কি, আর আর মানে লেটেস্ট এটা নিয়ে কি কি আপডেট আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ারিং ইজ মাস্ট। বিভিন্ন জায়গায় শেয়ার করো, সবাই যারাই এই ব্যাপারটা জানতে ইচ্ছুক ওরা যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে এই ইন্টারেস্টিং ব্যাপারটা যাতে জেনে নিতে পারে। লেটেস্ট একটা হট টপিক, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, তাই তোমাদের সবার কিন্তু এটা জেনে রাখা খুব খুব জরুরি। ঠিক আছে, সে ম্যাক্সিমাম শেয়ারিং ইজ মাস্ট। আর তোমার যদি ত্রিপুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য লাগে নোটস, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে 2024 কমপ্লিট 13 মাসের নোট, ত্রিপুরা জিকে নোটস, টিটি এডিসি জিকে, জিকে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, কারেন্ট অ্যাফেয়ার্স নোট, ফিসক্যাল পলিসি, সিক্স শিডিউল নোটস। তো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, স্টাডি এন্ড উইন তোমাদের পাশে সবসময় আছে। কোনো প্রকার কোনো ডাউট হলে, কোনো এক্সামস বা ইন্টারভিউজ বা আজকে যা এক্সপ্লেন করলাম ওটা নিয়ে তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখো। আমরা তোমাদের টাইম স্ট্যাম্পটা দিয়ে লিখো যে কোন টাইমের কোন জিনিসটা বুঝতে পারোনি, আমরা তোমাদের এক্সপ্লেন করে দেবো। স্টাডি ইন তোমাদের পাশে সবসময় আছে। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপরে একটু রেখো, আর তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও। ঠিক আছে, চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।